হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা দেখো তোমাদের ক্লাস 5 এর রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে তৃতীয় পর্বের মূল্যায়নের জন্য পরিবেশ বিজ্ঞানের যেটা 6 নম্বর স্কুল দেওয়া হয়েছে বোলপুর গার্লস হাই স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রটি আমরা সলভ করে নেব। তবে তার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে তোমরা ক্লাস 5 এর রায় মার্টিনের জন্য আলাদা প্লেলিস্ট পেয়ে যাবে। সেখান থেকে যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো অবশ্যই দেখে নিও। দেখো আমাদের আজকে সেটে প্রথম প্রশ্ন, পরিবেশ বান্ধব পরিবহন হলো, আনসার হচ্ছে সাইকেল। বিশ্ব বয়স্ক দিবস হচ্ছে 1 অক্টোবর। জীবাশ্ম জ্বালানিটি হলো, এখানে আনসার হচ্ছে পেট্রোলিয়াম। প্রেসার কুকারের প্যাকেটে কোন ছাপ দেখা যায়? আইএসআই ছাপ দেখতে পাওয়া যায়। সুমেকার লেভি, এটা একটা ধূমকেতু। এবং ঝালং জলবিদ্যুৎ কেন্দ্রটি গড়ে উঠেছে জলঢাকাতে। এরপরে শূন্যস্থান পূরণ করো। প্রথমে দেওয়া হয়েছে তালপাতাতে লেখা বইগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় পুঁথি। নেক্সট, কয়লার প্রধান উপাদান কি? আনসার হবে কার্বন। চন্দ্রগ্রহণ হয় পূর্ণিমা তিথিতে, তাহলে পূর্ণিমা লিখবে। এরপরে গৌণ জোয়ারের কত সময় পরে মুখ্য জোয়ার হয়? এখানে তোমরা লিখবে 12 ঘন্টা 26 মিনিট এত পরে মুখ্য জোয়ার হয়। ড্যাশ বছর পর্যন্ত লেখাপড়া করা শিশুদের অধিকার? 14 বছর পর্যন্ত। আইলা হয়েছিল 2009 সালে। এরপরে শুদ্ধ অশুদ্ধ লেখো। আমি শুদ্ধ জায়গায় টি লিখবো আর অশুদ্ধ জায়গায় ফলস এফ লিখে দিচ্ছি, তোমরা শুদ্ধ অশুদ্ধ লিখবে। প্রথমে পৃথিবীর কক্ষপথটি গোলাকার, এটা হচ্ছে অশুদ্ধ, তার কারণ এটা হচ্ছে উপবৃত্তাকার। গ্যালিলিও গ্যালিলি টেলিভিশন তৈরি করেন, পেরিস্কোপ বা দূরবীন আবিষ্কার করেছিলেন, তাহলে এটাও ফলস। এরপরে 1853 সালে 16 এপ্রিল ভারতে প্রথম যাত্রীবাহী ট্রেন চালু হয়, এটা দেওয়া হচ্ছে সত্য। আর সপ্তমী অষ্টমী তিথিতে ভরা কোটাল হয়, মরা কোটাল হয়, ভরা কোটাল নয়, তাহলে এটা হচ্ছে মিথ্যা। এরপরে ম্যাচিংটা আমরা করে নেব। দেখো প্রথমে দেওয়া হয়েছে হড়পা বান, এটা হয়ে যাবে দেখো উত্তরাখণ্ড 4.1। পানসি, এটা এক প্রকার নৌকা, এটা 4.2। হুইয়া, এটা পাখি 4.3। বিষাক্ত গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড 4.4। এরপরে আমরা পরের পাতায় চলে যাব। দেখো একটি অপ্রচলিত শক্তি উৎসের নাম লেখো। তোমরা অপ্রচলিত লিখবে সৌরশক্তি। কেমন? সৌরশক্তি। ভূমিকম্প মাপার যেটা যন্ত্র সেটা হচ্ছে সিসমোগ্রাফ, তোমরা লিখবে সিসমোগ্রাফ। নেক্সট দেখো সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগে? তোমরা লিখবে প্রায় 8 মিনিট। কেমন? প্রায় 8 মিনিট। দুটি নরম কাণ্ডের গাছ লিখবে, একটা হচ্ছে পেঁপে, 2 নম্বর হচ্ছে কলা। নেক্সট, কোন দেশে প্রথম কাগজ তৈরি হয়? চীন দেশে। আর কোন অতিকায় প্রাণী পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে? ডাইনোসর, তাহলে ডাইনোসর এটা লিখবে। এরপর 6 দাগের প্রশ্নগুলো আমরা সলভ করে নেব। প্রথমে দেওয়া হয়েছে দেখো ভূমিধস প্রতিরোধের 2টি উপায় লেখো। লিখবে প্রথম হচ্ছে কয়লা খনি অঞ্চলে থাকা গর্তগুলিকে উন্মুক্ত মানে ফাঁকা না রেখে তাকে বালি কিংবা মাটি দিয়ে ভরাট করতে হবে। আর 2 নম্বর, কয়লা খনি সংলগ্ন অঞ্চলে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। 2টি বলেছে, তোমরা দেখো পেজ নাম্বার 252 থেকে 2টি লিখে নেবে। এরপরে চন্দ্রগ্রহণ কাকে বলে? কোন কোন পূর্ণিমা রাত্রে পৃথিবী যখন সূর্য ও চাঁদের মাঝখানে এক সরলরেখায় আসে তখন পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে, ফলে চাঁদকে দেখা যায় না। এই ঘটনাকে চন্দ্রগ্রহণ বলে। তাহলে সূর্য এবং চাঁদের মাঝখানে, তাই না, সূর্য এবং চাঁদের মাঝখানে পৃথিবী থাকে বলে পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে। এই কারণের জন্য আমরা কি দেখতে পাই না, তখন সেখানে চাঁদকে দেখতে পাওয়া যায় না, এটাকে বলছে চন্দ্রগ্রহণ। এরপরে বন আমাদের কি কি দেয়? বন আমাদের অনেক জিনিস দিয়ে থাকে। দেখো বাঁচার জন্য অক্সিজেন দেয়, আসবাবপত্র তৈরির জন্য কাঠ, ওষুধ, মধু, মোম, ফুল ফল, জ্বালানির কাঠ, কাগজ, মশলা, দড়ি, আঠা, ধুনো, রেশম, রবার, গদ, রজন। পেজ নাম্বার 225। এরপরে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী 2টি গ্যাসের নাম, একটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড মানে CO2 লিখবে, নাইট্রোজেনের অক্সাইড মানে NO2, এছাড়া সালফার ডাইঅক্সাইড মানে SO2, এগুলো হচ্ছে
অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাস। এরপরে রাতের আকাশে তারারা মিটমিট করে কেন? লিখবে যে নক্ষত্রগুলি পৃথিবী থেকে বহু লক্ষ কোটি কিমি দূরে অবস্থান করছে। বায়ুমণ্ডলে বিভিন্ন স্তরের মধ্য দিয়ে নক্ষত্রদের আলো আসে, তাই মিটমিট করে জ্বলতে দেখা যায়। যখন উঁচু ক্লাসে উঠবে তখন দেখবে এখানে মানে আলোর বিভিন্ন ধর্ম, যেমন আলোর প্রতিসরণের জন্য এই সমস্ত ঘটনাগুলো ঘটে থাকে। এখন আপাতত তোমরা এই জায়গাটা লিখবে, পেজ নাম্বার 332। এরপরে জলচক্রটি ছকের মাধ্যমে দেখাও। ছকের মাধ্যমে দেখাতে হলে তোমরা এই ছকটা অঙ্কন করে দেখাবে, আর যখন ব্যাখ্যা বলবে তখন এই ব্যাখ্যাটা দেখাবে, পেজ নাম্বার 257। এরপরে নেক্সট, আবহাওয়ার পূর্বাভাস বলতে কি বোঝায়? এটা তোমাদের টেক্সট বুকের মধ্যে ভালো করে দেওয়া হয়েছে। ঝড় বৃষ্টি, বাতাসে ঠান্ডা গরম, হাওয়ার গতি, এসবের অবস্থাকে একসঙ্গে বলে আবহাওয়া। আর সেসব বিষয়ে আগে থেকে জানানোকে বলে আবহাওয়ার পূর্বাভাস। নেক্সট আমরা এবার 7 দাগের প্রশ্নগুলো সলভ করব। প্রথম প্রশ্ন, বন সংরক্ষণের উপায়গুলি লেখো। বন সংরক্ষণের উপায়গুলো হচ্ছে, দেখো, অকারণে প্রয়োজনে অতিরিক্ত গাছ কাটা বন্ধ করতে হবে। 2 নম্বরে, মানুষকে গাছ কাটার কুফল সম্পর্কে সচেতন করতে হবে, এরকম ভাবে লিখবে। 3 নম্বরে, বনভূমিতে অপরিণত গাছ কাটা বন্ধ করে নতুন নতুন চারা গাছ রোপণ করতে হবে। পেজ নাম্বার হচ্ছে 230। এরপরে সূর্যগ্রহণের একটি চিত্র অঙ্কন করো। এটা রায়মার্টিনের, তোমরা পেয়ে যাবে দেখো 311 পাতায়। এরকম ভাবে চিত্র অঙ্কন করবে, সূর্য এবং পৃথিবীর মাঝখানে চাঁদ থাকবে, এবং এখানে যে জায়গাটা লেখা আছে যে ক এবং খ এর মাঝখানে এই জায়গা থেকে সূর্যকে দেখতে পাওয়া যায় না, সূর্য চাঁদের আড়ালে চলে যায়, অর্থাৎ এই জায়গাটাতে কি হয়, সূর্যগ্রহণ হয়। এই কথাটা তোমরা চাইলে লিখে দিতে পারো। এরপরে শিশুদের অধিকারগুলি উল্লেখ করো। দেখো পেজ নাম্বার 176, 176 পাতায় শিশুদের মৌলিক অধিকার দেওয়া হয়েছে, এই অধিকারগুলো তোমরা লিখবে। নেক্সট, পথ নিরাপত্তা মেনে রাস্তায় বেরোলে কি কি করা উচিত? এটাও টেক্সট বুকের মধ্যে খুব সুন্দর করে দেওয়া হয়েছে। রাস্তায় বেরোলে কি কি করা উচিত দেখতেই পাচ্ছ, এখানে 5টা পয়েন্ট আছে। সিট বেল্ট পরা, যখন কোনো গাড়িতে যাওয়া হবে, বিশেষ করে 4 চাকাতে, সেক্ষেত্রে সিট বেল্ট ব্যবহার করতে হবে। এছাড়া দেখো মানে বাইকে চাপলে সেক্ষেত্রে হেলমেট পরতে হবে যিনি ড্রাইভার, এবং অন্য যিনি যারা বসে থাকবে তাদেরকেও হেলমেট পরতে হবে। সিগন্যাল দেখে রাস্তা পার হওয়া, জেব্রা ক্রসিং দেখে রাস্তা পার হওয়া। রেলওয়ে যখন ফটক পের হবে তখন সেক্ষেত্রেও রেলওয়ে যে ক্রসিং পের হওয়ার সময় সিগন্যাল দেখে পার হতে হবে। তাহলে এগুলো হচ্ছে মানে রাস্তায় বেরোলে তুমি কি কি করবে সেগুলো তোমরা পয়েন্ট আকারে লিখতে পারো, পেজ নাম্বার 150। এরপরে ভূমিকম্পে আমাদের কি কি ক্ষতি হয় এবং তার জন্য কি কি সাবধানতা অবলম্বন করা দরকার। ভূমিকম্পের জন্য প্রথমে তোমরা লিখবে যে কি কি ক্ষতি হয়। অসংখ্য মানুষ ও জীবজন্তুর মৃত্যু হয়, রাস্তাঘাট, ঘরবাড়ি, সেতু, বাঁধ, কলকারখানা ভেঙে পড়ে, গাছপালা, ফসলের ক্ষতি হয়, সুনামিতে সমুদ্র উপকূলে চরম ক্ষতি হয়, তাই না? জলের পাইপ, গ্যাসের পাইপ, তেলের পাইপ ওলটপালট হয়ে সবকিছু সরবরাহ বন্ধ হয়ে যায়। তোমরা প্রথম 4টি পয়েন্ট লিখতে পারো। আর কি কি সাবধানতা অবলম্বন করা যায়, দেখো, বাড়ির ভেতর থেকে ফাঁকা জায়গায় চলে আসা, আর যদি বের না হওয়া সম্ভব হয়, মানে বের হতে যদি না পারা যায়, তাহলে সেক্ষেত্রে টেবিল, খাট বা শক্ত কিছুর নিচে আশ্রয় নেওয়া উচিত। লিফটের বদলে সিঁড়ি দিয়ে নেমে আসা উচিত। গ্যাস, মোমবাতি, হিটার বা কোনো আগুনের কোনো জিনিস, জ্বলন্ত বস্তু যেন না জ্বালানো হয়, আর যদি জ্বলে তাহলে সেটা নিভিয়ে ফেলা উচিত। বিদ্যুৎ ও জলের সরবরাহ বন্ধ করা উচিত, পেজ নাম্বার 302। আর শেষ প্রশ্ন দেখো, স্বাস্থ্য কাকে বলে? স্বাস্থ্য ভালো রাখতে আমাদের কি কি করা উচিত? স্বাস্থ্য কাকে বলে লিখবে, দৈহিক ও মানসিক ভাবে শরীরের সুস্থতাই হলো স্বাস্থ্য। স্বাস্থ্য ভালো রাখতে কি কি করা উচিত? প্রথমে দেখো কিছু দেওয়া হয়েছে যে মানব জীবনে স্বাস্থ্য হলো অমূল্য সম্পদ, সুতরাং স্বাস্থ্য ভালো রাখতে আমাদের কতগুলি করণীয় দিক আছে। মানে কি কি করতে হবে, শরীরের যত্ন নিতে হবে, ব্যক্তিগত পরিচ্ছন্নতা, স্বাস্থ্য রক্ষা একটা গুরুত্বপূর্ণ দিক। আমাদের উচিত দেহের অঙ্গ প্রত্যঙ্গের যত্ন নেওয়া, মানে নাক হতে পারে, কান হতে পারে, চুল, সমস্ত কিছু, স্কিন, ত্বকের যত্ন নিতে হবে, সর্বত্র পরিচ্ছন্ন পরিষ্কার রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। শরীর সুস্থ স্বাভাবিক রাখার জন্য নিয়মিত কি করতে হবে, দেখো, খাওয়াটা অনেক সময় গ্যাপ দেওয়া যাবে না, তাই না? জলপান করা, শাকসবজি খাওয়া, ফলমূল খাওয়া, খেলাধুলা করা, শরীর চর্চা করা, যেমন দৌড়াতে হবে, সাঁতার কাটতে হবে এবং নিয়মিত যোগব্যায়াম করতে হবে। তাহলে এগুলো তোমরা লিখবে রায়মার্টিনের, পেজ নাম্বার 293।
তাহলে আজকে আমরা দেখো প্রশ্নবিচিত্রা থেকে 6 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের সঠিক আনসার দেখে নিলাম। আশা করি আজকে ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। তাহলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, এবং পুরনো ক্লাসগুলো দেখার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে দেখবে ক্লাস 5 এর প্রশ্নবিচিত্রার অর্থাৎ রায়মার্টিনের আলাদা প্লেলিস্ট আমরা ক্রিয়েট করে দিয়েছি, সেখান থেকে তোমরা আগের ক্লাসগুলি দেখে নিতে পারবে। এছাড়া তোমাদের জন্য আমরা একটা টেলিগ্রাম গ্রুপ ওপেন করেছি, সেখানেও যুক্ত হতে পারো। আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবে। তাহলে আজকের ক্লাস এতটাই। তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।